সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহ তাআলার ওলি হওয়া। অনেক দেরি হচ্ছে সুবহানাল্লাহ বলতে। সবাই উত্তর দিতে চান, তাহলে তো সমস্যা হয়ে যাবে। আমি একটা বলি, আপনারা দেখেন রাজি হন কিনা। এই জীবনে মানুষের জন্য সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহ তাআলার ওলি হওয়া। অনেক দেরি হচ্ছে সুবহানাল্লাহ বলতে, কারণ দেরি হওয়াটা অযৌক্তিক না। আমার এই কথাটার সাথে অনেকেই একমত হতে পারছে না, কারণ আমরা তো এটাই জানি যে আল্লাহ তাআলার ওলি হওয়া খুব কঠিন কাজ। এটা ভয়ঙ্কর কঠিন কাজ। এটা কি করে সহজ হয়? এটা কি করে সহজ হয় আমি বলার চেষ্টা করব। তার আগে আরেকটা প্রশ্ন করি। আল্লাহর ওলি হওয়া সহজ, আল্লাহর ওলিকে, এটা আমরা আলোচনা করব কেন? যেন আমরা ওলিদেরকে চিনে তাদের কাছ থেকে দোয়া নিতে পারি, ঠিক না? একেবারে আমি শিক্ষক মানুষ, আমাদের ভাই শিক্ষক মানুষ, পরীক্ষার খাতায় হলে 0 পেতেন, উত্তর 16 আনা গলত, ভুল। আমরা ওলি চিনে দোয়া চাওয়ার জন্য আলোচনা করব না। আমরা নিজেরা ওলি হওয়ার আগ্রহে, কি করে সহজে আমরা ওলি হতে পারি, এই আগ্রহে ওয়াজ শুনতে চাই। রাজি আছেন তো? কোনটা আপনাদের পছন্দ, ওলি চিনে দোয়া চাওয়া না নিজে ওলি হওয়া? তো ভাইরা, তাহলে আমরা নিয়ত করি যে আল্লাহ তাআলার ওলি হওয়া যদি সত্যই সহজ হয়, তাহলে আমরা আল্লাহর সবাই ওলি হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এখন আমি যে দাবিটা করলাম, এটা প্রমাণ করতে হবে, এবং কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়, কোরআনে আল্লাহ কিভাবে তা শিখিয়েছেন, এটা আমরা পর্যালোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথা, আল্লাহর ওলি হওয়া মানে আল্লাহকে খুশি করা, আল্লাহর প্রেম অর্জন করা, ঠিক না ভাই? আচ্ছা বলেন তো, দুনিয়ার মানুষকে খুশি করা সহজ না কঠিন? সবাই মনে হয় ব্যাপারে একমত। মানে ভাই বলেন, বউ বলেন, স্বামী বলেন, বন্ধু বলেন, বস বলেন, নেতা বলেন, এই মানুষকে খুশি করা সহজ না কঠিন? আর আল্লাহ তাআলাকে খুশি করা খুবই সহজ। কেন? আল্লাহ নিজেই বলেছেন, ইযা তাকাররাবা ইলাইয়া আবদি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া আবদি মাশিয়ান তাকাররাবতু ইলাইহি হারওয়ালা। আমার বান্দা যখন আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, তার মানে যুবক ছেলে নামাজ কালাম পড়ে না, আহা আমি আল্লাহর পথে একটু যাবো, আজ থেকে ফরজ নামাজটা পড়বো। মহিলা নামাজ কালাম পড়ে না, অন্যায় করে, একটু আমি এগোবো, বয়স হয়েছে 60 বছর, নামাজ পড়িনি, অন্যায় করেছে, আজকে থেকে আমি অন্তত এই ভালো কাজটা করব। যখন কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহর দিকে 1 বিঘত এগিয়ে যায়, আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি ওই বান্দা বান্দির দিকে 1 হাত এগিয়ে চলে যাই।